السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا شفيعنا مولانا محمدا عبده ورسوله. قال الله تعالى: ولو أشركوا حبط عنهم ما كانوا يعملون. وقال النبي صلى الله عليه وسلم: من لقي الله تعالى لا يشرك به شيئا دخل الجنة. সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে তার মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সকল বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়িন, শাফিউল মুজনিবিন আল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে کرام, তার আহলে বায়ত সহ কিয়ামত পর্যন্ত মুমিন মুমিনাত আসবেন সকলের আরওয়াহের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান ইত্তাবাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আমরা এর আগের জুমাতে আলোচনা করেছিলাম ইমান, কালেমা তথা ইমান কি, এর শর্ত কি, বা আমরা কীভাবে ইমানটা আমাদের জন্য জরুরি। তো এটার পাশাপাশি কালেমার জানার মাধ্যমে এটার মূল মর্মর্থ জানার পরে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে আসলে আমাদের এই ইমান এমন যাতে ধ্বংস হয়ে না যায়, আমাদের ইমান যাতে নষ্ট হয়ে না যায়, এরকম কিছু বিষয় আছে যেগুলো থেকে আমাদের আমাদেরকে হেফাজত করা প্রয়োজন। তো আজকে আমি ইমান নষ্ট হয়ে যায় বা ইমানের কমতি ঘটে এরকম বিষয়গুলো কিছু সম্পর্কে আজকে আলোচনা করব। যে কাজগুলোর দ্বারা আমাদের ইমানের কমতি হয়, আমাদের ইমান ধ্বংস হয়ে যায়, আমরা কুফরিতে বা কাফিরে পরিণত হয়ে যাই বা মুশরিকে পরিণত হয়ে যাই, এক কথায় যে কাজগুলো আমাদের থেকে আমাদের ইমানকে দূরে সরিয়ে দেয়, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের সূরা নিসার 137 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন: ইন্নাল্লাযিনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরু লাহুম ওয়ালা লা ইয়াহদিয়াহুম সাবিলা। যে নিশ্চয় যারা ঈমান এনেছে এরপরে কুফরি করেছে, আবার ঈমান এনেছে, আবার কুফরি করেছে, এবং এই কুফরিতেই তারা বৃদ্ধি লাভ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনোই ক্ষমা করেন না এবং তাদেরকে তিনি সঠিক পথ দেখাবেন না। এই যে আয়াতটা, এখানে আমরা একটি জিনিস বুঝতে পারি, সেটি হলো মানুষের ঈমান এক সময় তার ঈমানটা পরিপূর্ণ থাকতে পারে, আবার কিছু সময় পরে ওই ঈমানটা একটু কম হতে পারে বা তার ঈমান চলে যেতে পারে কোনো কথা বা কাজের দ্বারা। এরপরে সে আবার যদি বুঝতে পারে, নিজের ভুল বুঝতে পারে, সে যদি ইস্তেগফার করে, তওবা করে এবং এটাকে শুধরে নেয়, আবার ঈমান আনে, তাহলে আল্লাহ তাকে হয়তো ক্ষমা করে দেন। কিন্তু এইটা যখন সে আবার এই কুফরি করলো এবং এই কুফরিটা করতেই থাকে বা নিজের এই ভুলের উপরে সে ইস্তিকামাত থেকে যায়, এরকম অবস্থা হলে আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে ওটার উপরই রেখে দেন। সে তার এই তার যে এই যে কুফরিটা, এটার উপরেই তাকে বৃদ্ধি করে দেন এবং এক সময় দেখা যায় সে বাহ্যিকভাবে সে হয়তো মুসলমানে আছে, আমরা হয়তো দেখছি হ্যাঁ সে ব্যক্তি আমাদের সাথে নামাজ পড়তেছে, না রোজা করতেছে, জায়গার ছবি দিচ্ছে, কিন্তু তার হয়তো কাজ, তার আমল বা সে হয়তো কি গড়াই কী করে রাখছে, কুফরি করে রাখছে, তার ইমানই নাই, কিন্তু সে মানুষের সাথে, সমাজে মানুষের সাথে মিশে আছে। কিন্তু আমরা যখন তার পুরো ইতিহাস দেখতেছি, দেখা যাচ্ছে কি তার আসলে মূল ইমান যেটা, এটাই সে তার নাই। এই জন্য আমি গত জুমার আলোচনায় এই হাদিসটা বলেছিলাম যে নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু একটি বর্ণিত একটি হাদিস, যে কিয়ামতের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন গাঢ় অন্ধকারের ফিতনা পৃথিবীতে ছেয়ে যাবে, তখন মানুষ সকালবেলায় ইমানদার অবস্থায় বাড়ি থেকে বের হবে, আবার সন্ধ্যার দিকে বাড়ি ফিরবে কাফের অবস্থায়, অথবা এমন হবে সে সকালে কাফের অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে গেছে, হয়তো সে হেদায়েত পেয়ে আবার সন্ধ্যার সময় মুমিন অবস্থায় বাড়িতে ফিরবে। এই যে অবস্থা, শুধুমাত্র যদি কোনো ব্যক্তি এই অবস্থায় আল্লাহর প্রতি
তার ঈমানটাকে শক্তিশালী রাখতে পারে, তখনই সে এই ফিতনা থেকে বেঁচে যেতে পারবে। আর যেই ব্যক্তিরা হয়তো দুনিয়ার লোভে, সামান্য কিছু টাকা পয়সার লোভে, সামান্য কোনো সুযোগ সুবিধার লোভে কিছু মানুষ কী করবে, তাদের ঈমান, তাদের চরিত্রটাকে তারা বিক্রি করে দেবে। তো এই আয়াত হাদিস এখানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একজন ব্যক্তির ঈমান বা ইসলাম এটা গণ্ডি থেকে সে বের হয়ে যেতে পারে। আবার একজন ব্যক্তি এটার বাহির থেকে হয়তো মুশরিক ছিল, কাফের ছিল, সে আবার এটার ভেতরে চলে আসতে পারে। এখন এই যে আবার এই আয়াতে আল্লাহ বলেন যে মানুষ একবার ঈমান আনে আর একবার কুফরি করে, তার মানে এখানে এমন কিছু কর্ম আছে যেটা তাকে এই দিকে ধাবিত করে। এরকম প্রায় অনেক আছে, আমরা আজকে 10-12টির মতো আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথম যে বিষয় সেটি হচ্ছে আশিরক, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা। শিরকটা কি? শিরক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে, রুবুবিয়্যাতে, উলুহিয়্যাতে, তার সিফাতে, তার আসমাতে যা আছে এই সবগুলোতে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, গুণের ক্ষেত্রে, মর্যাদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, তারপরে রুবুবিয়্যাতের ক্ষেত্রে, যে সৃষ্টি পরিচালনা, আইন বিধান দাদা, এই সবগুলোর ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক মনে করা, এটাও কি? এটাও শিরকের অন্তর্ভুক্ত। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 64-65 নম্বর আয়াত, সেখানে তিনি বলেন, কুল আফা গায়রাল্লাহি তা'মুরুনি আবুদু আইয়ুহাল জাহিলুন আলাকাদ আওহা ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল আফা গায়রাল্লাহি তা'মুরুনি, বলুন ইয়া আইয়ুহাল জাহিলুন, হে মূর্খরা, তোমরা কি আল্লাহ ছাড়া অন্য কারো কী করছে? আফা গায়রাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো কী করছে? তা'মুরুনি আবুদ, মানে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ ব্যতীত অন্য কাউকে তোমরা অনুসরণ করছো বা অন্য কারো ইবাদত করছো। ওয়ালাকাদ আওহা ইলাইকা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, অথচ মানে রাসূলকে উল্লেখ করে আল্লাহ বলতেছেন, অথচ আল্লাহ আপনার প্রতি কী করেছেন? ওহী নাজিল করেছেন তাদেরকে জানানোর জন্য, আপনি এটা তাদেরকে জানিয়েছেন। এরপরেও তারা কি করছে? এবং ওয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক, শুধু তাই নয়, এই যে আল্লাহর সাথে শরীক না করার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেও যেই নবীরা এসেছিলেন তাদের কাছেও আল্লাহ একই ওহী পাঠিয়েছিলেন। এবং প্রত্যেকটা নবী যখন তার জাতিকে দাওয়াত দিয়েছেন, তারা সর্বপ্রথম যে দাওয়াত দিয়েছেন সেটা হলো ইয়া কওমি উবুদুল্লাহ, যে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো, লা তুশরিকু বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে কোনো কিছু শরীক করো না। কিন্তু দেখা গিয়েছে নবীরা চলে গিয়েছেন, বা নবীরা থাকতেও এরা নবীদের কথাকে অগ্রাহ্য করে ধীরে ধীরে এরা আল্লাহর সাথে বিভিন্ন বিষয়কে শরীক করা শুরু করেছে। এবং আল্লাহর এখানেও একই কথাই বলতেছেন, লাইন আশরাকতা, এরপরও যদি তোমরা কি করো? আল্লাহর সাথে কাউকে শরীক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে আল্লাহ তোমাদের এই যে যাবতীয় যত তোমরা আল্লাহর ইবাদত করলা, যত কাজকর্ম করলা, সব আল্লাহ ধ্বংস করে দেবেন। এগুলো মূল্য আল্লাহর কাছে থাকবে না। কারণ সে কী করেছে? সে মূল গড়াই সে শিরক করেছে। আপনি যদি একটা জমিতে এই যে ধান বা বিভিন্ন যে ফসল লাগানো হয়, আপনি যদি ওই গাছের গোড়ায় এমন কোনো ওষুধ প্রয়োগ করেন যাতে ওই গাছ থেকে মরে যাবে, কারণ ওইখানে গোড়ায় ওষুধ প্রয়োগ করে ওই যে গোড়া থেকে দিকে ধীরে ধীরে গাছের শুকনো হতে হতে উপরের দিকে পুরোটাই নষ্ট হয়ে যেত। ওপরে এখন যতই সবুজ পাতা থাক বা সামান্য একটু ফলও ধরে থাক, ওই ফল তার কী হবে না? বৃদ্ধি পাবে না। কারণ ওর তো মূল গোড়া, যেখান থেকে সে পানি পাবে, সে তার যাবতীয় যেই বড় হওয়ার জন্য ওই ফলের যতটুকু উপাদান দরকার সেটা তার সে পাচ্ছে না। তো একটা মানুষ নিজের মধ্যে যদি শিরকের উপাদান রাখে, কুফরির উপাদান রাখে, আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে কুফরি করে, আর ওই ব্যক্তি যে আশা করে যে আমি এই যে এত আমল করলাম এটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এটার জন্য উপকার পাবো না, এটা কোনোদিনও তার পক্ষে সম্ভব হবে না। এবং আরও একটি আয়াত দেখেন, সূরা আনামে আল্লাহ একই কথা বলেছেন, আল্লাহ আশরাকু হাবিদা আলাইহিম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরক করত তবে তাদের কাজকর্ম নিষ্ফল হয়ে যাবে। অর্থাৎ এই একই কথা যে আরও একটি আয়াত এখানে দিয়েছে। এবং
এবং শুরুতে আমি আজকে আরেকটি হাদিস উল্লেখ করেছিলাম, মান লাকিয়াল্লাহ তাআলা লা ইউশরিক বিহি শাইয়ান দাখালাল জান্নাহ। যে ব্যক্তি শিরক করা ব্যতীত আল্লাহর সাথে সাক্ষাৎ করলো, মান লাকিয়াল্লাহ, যে আল্লাহর সাথে সাক্ষাৎ করলো, অর্থাৎ কিয়ামতে হাসরের মাঠে আল্লাহর সাথে তার সাক্ষাৎ হলো কী অবস্থায়? লা ইউশরিক বিহি শাইয়ান, আল্লাহর সাথে তার কোনো শিরক নাই, তার জীবনের কোনো ক্ষেত্রে আল্লাহর সাথে কোনো ধরনের শিরক নাই, দাখালাল জান্নাহ। সে ব্যক্তিকে আল্লাহ চাইলে তার, সে দুনিয়ায় যত আমল 5টা কম করতে পারে, সে 2 ওয়াক্ত নামাজ কম পড়তে পারে, সে 2টা টাকা আল্লাহর পথে ব্যয় কম করতে পারে, কিন্তু তার আমল নামার মধ্যে যদি শিরকের কোনো উপাদান না থাকে, আল্লাহ চাইলে তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিতে পারেন। এবং এটা আল্লাহ করবেন, এটা আল্লাহ বলেছেন। তিনি শিরকের কারো আমলের মধ্যে যদি শিরক না থাকেন, আল্লাহ তাকে বিনা হিসেবে ক্ষমা করে দেবেন। কিন্তু যখনই শিরক থাকবে, এটা হাদিসে আসছে, এটা এই যে ধুলাবালি যেরকম আমরা উড়ে যাই, এরকম আল্লাহ এই আমলগুলোকে ধুলোর মতো করে উড়িয়ে দেবেন। এটা আল্লাহর কাছে কোনো দাম থাকবে না। এরপরে যে বিষয় সেটি হচ্ছে ইবাদতে নিজের মাঝে এবং আল্লাহর মাঝে অন্য কাউকে সাব্যস্ত করা। আমরা সেই নূহ আলাইহিস সালামের যুগ থেকে যদি আমরা দেখি, যখন মানুষের শিরকের এই বিষয়গুলো আসলো, তো ইতিহাসে যেটা পাওয়া যায়, নূহ আলাইহিস সালামের ইন্তেকালের পরে আরও তারপরে আরও কিছু ব্যক্তি ছিলেন, হয়তো তার ওই আনিত শরীয়তের বড় আলেম ছিলেন, খুব আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। এভাবে এই ব্যক্তিরাও একসময় মারা গেল। পরে দেখা গেলো এদের মধ্যে জ্ঞানী ব্যক্তি কম। তখন এরা কি করলো, এই যে তখন শয়তান এদের কাছে একটা খুবই বৃদ্ধ মানুষের রূপ ধরে এসে, আর ওই সময় হয়তো যারা একটু খুব বৃদ্ধ দাড়ি পাকা মানুষ, তাদের স্বাভাবিক এখনও মানুষ কিন্তু তাদের পরামর্শ গ্রহণ করে। তো সে এসে বললো যে তোমরা এক কাজ করো, এই যে তোমরা তো খুব গুনাহ করে ফেলতেছো, এত এত গুনাহ করতেছো, তোমরা এই গুনাহ নিয়ে আল্লাহর কাছে কীভাবে তোমরা ক্ষমা চাইবা? অর্থাৎ তোমরা কী করো, এই যে দেখো অমুক ব্যক্তি এত বড় আল্লাহওয়ালা লোক ছিল, তাহলে তোমরা তার কাছে চাও। তাহলে কীভাবে যাবা? তার একটা মূর্তি তৈরি করো, পরে এই তার কাছে তোমরা কী করো, কোনো কিছু চাও। 2 দিন পরে গিয়ে ওই মূর্তির সামনে তারা টাকা পয়সা দেওয়া শুরু করলো, ধন সম্পদ দেওয়া শুরু, খাবার দেওয়া শুরু করলো। এই ধীরে ধীরে শিরকের এই যে গোড়াপত্তন তাদের মাঝে শুরু হলো। তো আজকের জামানাতে এসে মানুষ কি করে, মানুষ অনেক সময় ওসিলা করতে গিয়ে, যদিও এটা শরীয়তে বিভিন্ন শর্ত সাপেক্ষে এটাকে জায়েজ করা জায়েজ আছে, কিন্তু মানুষ কী করে, মানুষ দেখবেন সে মানত করতেছে কথায়, হয়তো কোনো এক মাজারে গেল, গিয়ে সেখানে যে আল্লাহর ওলি শুয়ে আছে, সেখানে গিয়ে সরাসরি তার কাছে তারা মানত করে যে আপনি যে অমুকে যে শুয়ে আছে তার কাছে আপনি আমার এই সমস্যা, আমার এই সমস্যা আছে, সমাধান করে দেন। এই যে এটা কিন্তু ওই যে পূর্ববর্তী জামানার লোকেরা যেভাবে শিরক করতো, আমার আপনার কাছে মনে হচ্ছে হ্যাঁ এত বড় আল্লাহর ওলি ছিল, এটা তো কেউ অস্বীকার করে না। তিনি এই অঞ্চলে এসেছেন, এখানে হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, তারপর অগ্নি পূজারী ছিল, প্রকৃতি পূজারী ছিল, এই রকম লোকদের মাঝে এসে তিনি মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন। হাজার হাজার লাখ লাখ মানুষ তাদের দাওয়াতে ইসলাম গ্রহণ করেছে। তারা শিরক থেকে মানুষকে তাওহীদের দিকে এনেছেন, আল্লাহর একত্ববাদের দিকে এনেছেন। এখন ওই ব্যক্তির ইন্তেকালের শত শত বছর পরে তারই কবরে গিয়ে আপনি শিরক করতেছেন, তাহলে আপনি তো এই ব্যক্তির সাথে জুলুম করলেন। সে তার পুরো জীবন যৌবন সে ব্যয় করলো শিরকের বিরুদ্ধে, সে জিহাদ করলো শিরকের বিরুদ্ধে। আপনি শুধু এই অঞ্চল না, পুরো ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, এই যে পুরো এই অঞ্চলটা, তারপর এদিকে আফগানিস্তান, মধ্য এশিয়া থেকে আমাদের এই দক্ষিণ এশিয়া পর্যন্ত এই অঞ্চলগুলোতে যত আল্লাহর ওলিরা এসেছেন, তারা এমন হয়েছে ওই তৎকালীন যারা শাসক ছিল তাদের সাথে তারা মাত্র 100, 200, 300, 500, 1000 লোক নিয়ে তাদের লক্ষ বাহিনীর সাথে তারা যুদ্ধ করেছেন। অনেক সময় তারা শহীদ হয়ে গেছেন, কিন্তু শিরকের সাথে তারা কোনো ধরনের আপোষ করেনি। আর আমরা আজকে তাদের কবরে গিয়ে আমরা ওই আমার নিজের দেখা ঘটনা, আমি আমার পরিচিত মানে আমার ইউনিভার্সিটির এক বড় ভাই ঘুরতে আসছে, তো আমি তাকে এই যে আমাদের বগুড়া মহস্থান করে নিয়ে গেলাম। আমরা ওখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে সেখানে এটা কবর জিয়ারত করে এখানে দোয়া দুরুদ পড়তেছি। পেছনে দেখলাম একজন মহিলা, সে ওখানে সিজদা দিচ্ছে। তো আপনি যে এই সিজদা দেওয়ার মাধ্যমে আপনার ঈমান তো তখনই চলে গেছে। সিজদা একমাত্র দিতে হবে আল্লাহর জন্য। আপনি ইবাদতে এখানে আপনি কি মনে করে দিচ্ছেন যে উনি তো খুবই বড় আল্লাহর ওলি, আমি তার কাছে এই যে সিজদা দিয়ে কিছু চাই, আমার সব গুনাহ মাফ করে দেবে না, কোনো সম্ভব নয়। আল্লাহ যদি চান
তিনি হয়তো এত এত আমল করেছেন, কিয়ামতের দিনে দেখা যাবে ওই আল্লাহর ওলি উনিও কিয়ামতের দিনে ইয়া নাফসি করবে, ভয়ে থরথর করে কাঁপবে, হায়রে আমি আমার জীবনে না কত জানি পাপ করেছি। যেখানে নবীরা ইয়া নাফসি করবে, শাফায়াতের বিষয়ে দেখেন, শাফায়াতকে দুই ভাগে ভাগ করা যায়, একটা শাফায়াতে কুবরা আর একটা শাফায়াতে সুকরা। শাফায়াতে কুবরা একমাত্র আল্লাহর নবী করবেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবেন। তারপরে না আপনি জান্নাতে যাবেন, আপনার যখন জান্নাতের ফয়সালা হবে, তারপরে আল্লাহ আপনাকে সুযোগ দেবে যে হ্যাঁ অমুক ব্যক্তি, তুমি তো দুনিয়ায় কোরআনের হাফেজ ছিলা, যাও তোমাকে আমি সুযোগ দিলাম, তোমার পরিচিত 70 জন, 10 জন, 100 জন, 200 জন, তুমি কি করো ভাই, তুমি দুনিয়াতে বড় আলেম ছিলা, যাও তোমাকে সুযোগ দিলাম, এতজনকে তুমি শাফায়াত করো। তার আগে সে নিজে তো তাকে আল্লাহর কাছে আগে মাপ পাইতে হবে, তারপরে এই বিভীষিকাময় অবস্থা পার হয়ে সে জান্নাতে যাবে, তারপরে না সে আপনাকে শাফায়াত করবে। তার আগে তো তার নিজেরও এক চুল পরিমাণ ক্ষমতা নাই শাফায়াত করার। এজন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা কবর জিয়ারত করো। কেন করবা? এই জন্যই কবর জিয়ারত করবো যাতে তোমার আখিরাতের কথা স্মরণ হয়। আর আজকে আমরা কবর জিয়ারত করতে গিয়ে আমরা সেখানে শিরক করি। এই যে ইবাদতের মধ্যে এই শিরকগুলো, এগুলো করা যাবে না। যেমন সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহি কুল আনবিউনা আল্লাহ বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ বলতেছেন ওয়ায়াকুলুনা, আর তারা বলে, হাউলাই শুফাআউনা, যে এই ব্যক্তিদের কাছে আমরা যাদের কাছে যাচ্ছি আর আমাদের জন্য শাফায়াত করবে। আল্লাহ বলতেছেন কুল, আপনি বলুন, আনবিউনা আল্লাহ বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, তোমরা কি আল্লাহকে আকাশমণ্ডলী এবং পৃথিবীর এমন সংবাদ দিতে চাও যেটা আল্লাহ জানেন না? অথচ আল্লাহ বলতেছেন সুবহানাহু তাআলা, আল্লাহ নিজে পুত পবিত্র, আম্মা ইউশরিকুন, তিনি তোমরা যেই দেবদেবীর পূজা করছো বা আল্লাহর সাথে যাদেরকে সমকক্ষ মনে করছো, এইগুলো থেকে আল্লাহ কি পুত পবিত্র। তার মানে এই আয়াত দ্বারা কিন্তু এটা বোঝা যায়, আমরা হয়তো মনে করি যে আরে এটা আমাদের শাফায়াত করবে, আমরা এই জন্য তাদের কাছে কিছু মানত করি না, এটা সুযোগ নাই এবং তারাও এটা করার সুযোগ পাবে না। তারপরে হচ্ছে কাফের এবং মুশরিকদেরকে কাফের মনে না করা, তাদের কুফরি সম্পর্কে সন্দেহ পোষণ করা অথবা তাদের ধর্মমতকে সঠিক মনে করা। অনেক সময় আছে যারা নিজেদেরকে সেকুলার পরিচয় দেয়, আরে যার ধর্ম সে পালন করবে, তুমি এখানে এ করার কি। আবার দেখবেন যখন যে এলাকাগুলোতে খ্রিস্টান মিশনারিরা কাজ করে, এখানে যারা আলেমরা যারা দাওয়াত দিতে যায়, অনেক হয়তো পুলিশের মধ্যে থেকে অনেক ব্যক্তি, আইন শৃঙ্খলা অনেক ব্যক্তি, অনেক রাজনৈতিক ব্যক্তি, তারা এসে তখন সাধু সাধে যে তার আমল নিয়ে সে যাবে, আপনি আপনার ইয়ানে যাবেন, আর কেন তাকে আপনি এই যে এখানে দাওয়াত দিতে এসে আপনি ফেতনা ফাসাদ করতেছেন, এই ধরনের কথা তারা বলে। তার মানে ওর মনে হয় যে আচ্ছা ওর ধর্ম ও পালন করে, ও যাবে আল্লাহ কিছু, তার মানে ও মনে করতেছে ওর ধর্ম সঠিক। কিন্তু আল্লাহ বলতেছেন কি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে যদি একমাত্র সঠিক ধর্ম থেকে থাকে সেটা কি ইসলাম। এখন আপনি হয়তো সমাজে চলতে গিয়ে আপনার সাথে একজন হিন্দুর ওঠা বসা হতেই পারে, একজন খ্রিস্টানের ওঠা বসা হতেই পারে, একজন বৌদ্ধর ওঠা বসা হতে পারে। আপনি মুআমালাত মুআশারাত করবেন, ইসলাম যতটুকু আপনাকে দিয়েছে। হ্যাঁ, আপনার আচার আচরণের দ্বারা হতে পারে সেই ব্যক্তি ইসলামের প্রতি আকৃষ্ট হতে পারে, তার সাথে মেলামেশা করতে তো কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা যখন আপনি তার ধর্মটাকে সঠিক মনে করবেন বা তার সে যে কাফের, এটার মধ্যে আপনার মনে সন্দেহ পোষণ থাকবে। এজন্য শরীয়তের একটা মাসালা আছে, কোনো ব্যক্তি যদি এসে বলে যে আমার প্রতি ওহী আসছে, আমি নবী, কেউ যদি বলে আচ্ছা তুমি এটার দাও, প্রমাণ দাও, তার মানে এটা চাও, এই প্রমাণটাও তার কাছে চাওয়া যাবে না। কারণ সে যখন নবুয়ত দাবি করছে, সঙ্গে সঙ্গে বুঝতে হবে সে কি কাফের হয়ে গেছে। ওর কাছে ওটার দলিল চাওয়ার অর্থ হলো যে ও যদি সঠিক দলিল দিতে পারে তাহলে আমি বিশ্বাস করবো। এই জন্য ওইটা চাও যাবে না। এই জন্য বিনা হিসাবে কি সে যে কাফের এটা বিশ্বাস করবে। যেমন কাদিয়ানিরা আমাদের সমাজে নিজেদেরকে আহমদে মুসলিম পরিচয় দেয়, দিয়ে এসে তারা বড় কথা বলে, কিন্তু যখন আমি বুঝতে পারবো আসলে সেই কাদিয়ানি, আমাকে এক কথাই মেনে নিতে হবে ও কাফের, ওর সাথে আর কাফের হিসেবে ওকে ট্রিট করতে হবে। ওর সাথে মুআমালাত মুআশারাত একজন কাফেরের সাথে যেভাবে হয় আমারটাও তার সাথে সেভাবে হবে। এবং আল্লাহ ওই যে ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইয়াকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখির মিনাল খাসিরিন, যে কেউ ইসলাম ভিন্ন অন্য কোথাও নিজের
সফলতা তালাশ করবে, নিজের জীবন ব্যবস্থা তালাশ করবে, সে আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে এবং আল্লাহ কোশ্চিনকালেও তার থেকে কোনো কিছুই গ্রহণ করবেন না। এরপরে একথা বিশ্বাস করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চেয়ে অন্য কারো আদর্শ অধিক পরিপূর্ণ, অথবা তার শরীয়তের চেয়ে অন্য কারো বিধান অনেক উত্তম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে আদর্শ নিয়ে এসছেন, আমাদের জন্য যে শরীয়ত নিয়ে এসছেন, এটাকে অনুত্তম মনে করা বা এটার চাইতেও নিজেদের তৈরি করা কোনো নিয়ম কানুনকে কী মনে করা, বেশি সঠিক মনে করা। যেমন অনেক লোকেরা, অনেক আধুনিক শিক্ষিত লোক ওই তারা বলবে যে আসলে ইসলাম তো সেই আজ থেকে 1450 বছর আগে আসছে, সেই সেকেলে মধ্যযুগের একটা নিয়ম কানুন। এটা বর্তমান আধুনিক, বর্তমান হলো বিজ্ঞান প্রযুক্তির যুগ, এর যুগ, এখন এগুলো আসলে চলে না, এই সব কিছুতেই ইসলাম টেনে নিয়ে আসা এটা আসলে ঠিক না। তার মানে ও বোঝাতে চাই বর্তমান এই যুগের সাথে কি ইসলাম চলবে না। অথচ যুগের স্রষ্টাকে আল্লাহ, মানুষের স্রষ্টাও আল্লাহ, ইসলাম আমাদেরকে শরীয়ত হিসেবে ইসলাম দিয়েছেন, এটাও আল্লাহ দিয়েছেন। অতএব এই যুগে ইসলাম চলবে না এ কথা বলার সুযোগ নাই। নিজের হীনমন্যতা, নিজের মানে জানাশোনার কমতির কারণে কেউ যদি এটা বলে, আমাদের দায়িত্ব হচ্ছে তাকে আগে এই বিষয়ে নসিহত করা, তাকে এটা বোঝানো যে তোমার একটা ভুল। সে যদি এরপরেও না শুধরায়, এরপরে তার হিসাব সে নেবে। আর যদি রাষ্ট্রে যদি শরীয়তি ব্যবস্থা কায়েম থাকে, তখন রাষ্ট্র তাকে কি করবে, এই বিষয় থেকে জবাবদিহি তার অধীনে নিয়ে আসবে। তো একজন মুসলমান হিসেবে, মুসলিম ভাই হিসেবে আমার প্রাথমিক দায়িত্ব যে তাকে এই বিষয়ে নসিহত করা, তাকে শুধরানোর চেষ্টা করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহকুম আল জাহিলিয়া ইয়াবউনা মান আহসানুল্লাহ মিনাল্লাহি হুকমান লিকৌমিহি ইউকিনুন। তারা কি জাহিলি যুগের বিধান কায়েম কামনা করে? আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুনা, তারা কি জাহিলি যুগের যেই বিধান এগুলো কি তারা মনে মনে কামনা করে? আমান আহসানু মিনাল্লাহি হুকমান, অথচ আল্লাহর চাইতে বড় বিচারক, বড় হুকুমদাতা আর কেউ নাই। লিকৌমি ইউকিনুন, যারা কি করে, বিশ্বাসী সম্প্রদায়, আল্লাহর প্রতি যারা তাকওয়া নিয়ে আসে, আল্লাহকে যারা ভয় করে, এরকম ব্যক্তির জন্য আল্লাহর চাইতে বড় হুকুমদাতা বা বিধানদাতা আর কেউ হতে পারে না। কিন্তু যারা এরকম ইসলাম ভিন্ন কোনো মতবাদকে তারা উত্তম মনে করে, তাদের কথাবার্তায় কাজকর্মে এটাই প্রতীয়মান হয় তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে তারা উত্তম মনে করে না, তার জন্য ফিট মনে করে না। এই জন্য সে চলে যায় ভিন্ন কোনো মানুষের আদর্শে, ভিন্ন কোনো মানুষের দর্শনে সে চলে যায়, না এই দর্শনটা ভালো। এই ধরনের ব্যক্তিরা, এরা দেখবেন আমাদের সমাজে আছে, অনেকে আছে দেখবেন যে নামাজ পড়তে পড়তে, তাহাজ্জুদ পড়তে পড়তে তার এই কপালে দাগ উঠে যায়। মানুষ দেখে মনে করে কত আমুলালা ব্যক্তি, কত ইবাদত গুজার ব্যক্তি, হয়তো 10, 12, 15 বার ওমরা করে ফেলছে, বছর বছর ওমরা করে, কিন্তু তাকে যখন আপনি ওই যে আসল জায়গায় ধরবেন, সে তখন বলবে যে আসলে এই বর্তমান যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 1450 বছর আগে সবই কি মানতে হবে? যখন এই কথা সে বলল, এই তার 10, 20, 15টা সে হজ করুক, না ওমরা করুক, না হাজার হাজার কোটি কোটি সে দান করুক, ওইটা আল্লাহ কিন্তু তার আর গ্রহণ করবে না। কারণ সে ইসলাম ভিন্ন কোনো কিছুকে তাই সে উত্তম মনে করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে তার জীবন ব্যবস্থা হিসেবে দিলেন। আচ্ছা, এরপরে যে বিষয় সেটি হচ্ছে আল্লাহর দ্বীন এর সওয়াব অথবা শাস্তির কোনো বিষয় নিয়ে বিদ্রূপ করা, উপহাস করা। অনেক মানুষ আছে, কারো যদি সামান্য একটু এখানে দাঁড়িয়ে হয়, দাঁড়িয়ে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। কেউ হয়তো আগে নামাজ পড়তো না, বাট তার কোনো কারণে তার অন্তর আল্লাহর পথে আসছে, সে একটু নামাজ পড়া শুরু করছে। ওই দেখবেন যে তার সমবয়সী বন্ধু গোছের যারা আছে, হয়তো তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, আরে ভালোই তো হুজুর হয়ে গেছিস, ভালোই তো নামাজ পড়তেছিস। এই যে ঠাট্টা বিদ্রূপ করে, একজন ইবাদত করতেছে, তার ইবাদতকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা। আবার দেখবেন যখন এই যে কুরবানির সময় আসে, অনেকে খুব সুশীল সেজে এই যে ইসলামের ইবাদতগুলোকে নিয়ে এগুলোকে প্রশ্নবিদ্ধ করতে চাওয়া, এই বিষয়গুলো কি মানুষের ঈমানকে বিনষ্ট করে দেয়। তারপরে যে আরেকটি বিষয় সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন এর কোনো কিছুকে অপছন্দ করা, যদিও তা বাস্তবে পালন করে। অনেকে আছে, না এটা আসলে আমার কেমন জানি লাগতেছে,
আপনার যদি ভালো না লাগে এটা মনের ভেতরে রাখেন, এটা প্রকাশ করে জনসম্মুখে যখন আপনি প্রকাশ করলেন এই কথার দ্বারা আপনার ঈমান চলে গেল। আপনার অন্তরের মধ্যে যদি থাকে এটা অন্তরের বিষয়ে আল্লাহ চাইলে এটা আপনার আর আল্লাহ বিষয়ে আল্লাহ ক্ষমাও করে দিতে পারে, কিন্তু যখন এটা আপনি জনসম্মুখে বলবেন, প্রকাশ করবেন, এই যে আপনি জনগণের মধ্যে বিভ্রান্তি করলেন, এটার জন্য কিন্তু তখন আপনাকে জবাব দিতে হবে এবং আপনার ঈমান তখন কিন্তু চলে যাবে। আপনার মনে মনে হয়েছে আপনি ইস্তিগফার করেন যে এটা শয়তানের পক্ষ থেকে আমার বস্তু অসওয়াসা আসতেছে, আল্লাহ আপনি আমাকে অসওয়াসা থেকে রক্ষা, আপনি এটা করলেন আপনার বেশি। কিন্তু ইসলামের কোনো আমলকে যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন, যেমন শরীয়তের মাকাসিদুশ শরিয়া বলতে একটা শরীয়তের একটা বিষয় আছে, ইসলামের প্রত্যেকটা আমলই প্রত্যেকটা বিধানেরই কোনো না কোনো উদ্দেশ্যে আল্লাহ দিয়েছেন, এগুলোকে মাকাসিদুশ শরিয়া বলে। শরীয়তের প্রত্যেকটা আমল, কোনো কোনো আমল এমন আছে, কোনো কোনো বিধান আছে এখানে মানুষের জানের হেফাজত হয়, কোনো কোনো ক্ষেত্রে তার মালের হেফাজত হয়, কোনো কোনো ক্ষেত্রে তার অর্থের হেফাজত হয়, কোনো কোনো ক্ষেত্রে তার রক্তের হেফাজত হয়। এরকম শরীয়তের অনেকগুলো মাকাসেদ আছে। তো আমরা যদি প্রত্যেকটা ইবাদতকে নিয়ে আপনি এরকম গবেষণা করেন, দেখবেন কোনো না এই ইবাদতগুলো কোনো না কোনোটার সাথে এটা মিলে যায়, কোনো না কোনোটার সাথে এটা আপনি এটার সাথে মিলে পাবেন। এরপরে যে বিষয় সেটি হচ্ছে মানুষের প্রতি জাদু করা, কালো জাদু করা, জাদুর শিক্ষা দেওয়া অনেকে আছে এবং এটা অনেকাংশে দেখা যায় গ্রাম অঞ্চলের দিকে মানুষের মধ্যে এটার প্রচলন বেশি। অনেক মহিলারা দেখবেন পুত্রবধূর সাথে হয়তো মিলতেছে না, তাকে কালো জাদু করে, যে ওই কারোর কাছে টাকা দিয়ে সে ওই বিভিন্ন কাপড়ে বিভিন্ন ইয়ে করে কালো জাদু করে। এই যে আপনি যে কালো জাদু করলেন, আপনি কুফরি করলেন, আপনি যে ওই কালো জাদুটা করে দিল সে কুফরি করলো। কারো প্রতি কালো জাদু করা এটা ওই যে সে যদি তওবা না করে অথবা যার সাথে এটা করছে তার থেকে যদি ক্ষমা না চায়, তবে ওই ব্যক্তি যতই সে করুক সে কুফরির অবস্থায় সে চলে যাবে। যে তার এই বোধোদয় যদি না আসে যে আমি এই কালো জাদু করলাম, এটা কুফরি করছি, আমার একটা অন্যায় হয়েছে, এই বোধোদয় যদি তার মধ্যে না থাকে অবশ্যই সে কুফরি অবস্থায় সেই মানে দুনিয়া থেকে সে চলে যাবে। এজন্য আপনার যদি কাউকে ভালো না লাগে আপনি তার সাথে মীমাংসা করেন, বসে সমাধান করেন, কিন্তু এই যে এই কালো জাদুর মাধ্যমে আপনি তার ক্ষতি করে ফেলতেছেন, এটা এমন হয় অনেক মানুষের সংসার নষ্ট হয়ে যায়, মানুষের পরিবার নষ্ট হয়ে যায়, অনেক মানুষ মারা পর্যন্ত, যখন ওই যে এমন কালো জাদু করে যে সে মারা যাবে, এমন রোগ ডাক্তার চিকিৎসকের তার রোগের হদিস পায় না, কিন্তু সে ধীরে ধীরে মৃত্যুর পথে ঢলে পড়ে যায়। এই যে আপনি একটা মানুষের ক্ষতি করলেন, এটা পুরোপুরি কুফরি হয়ে গেল। এগুলো থেকে আমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে। এবং এরা কি করে, এরা আকার ইঙ্গিতে মানুষকে বোঝা আসলে ওই যে সুলাইমান আলাইহিস সালামের সময় জিনেরা ছিল, এগুলো যারা জাদুকর কুফর যারা করে, দেখবেন যে ওই সুলাইমান আলাইহিস সালামের নাম নেয় জাদুর মধ্যে, মানে ওরা বুঝাতে যায় সুলাইমান আলাইহিস সালামের সময় যে জিনেদের জাদু এগুলো ছিল। এবং এটার সম্পর্কে আল্লাহ সূরা আল বাকারায় বলছেন, ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইয়ালামুনান নাসাল সিহরা। এবং আল্লাহ বলতেছেন যে সুলাইমান আলাইহিস সালাম কোনো কুফরি করেননি, তিনি জাদু মানুষকে শিক্ষা দেননি, জাদুর মাধ্যমে কোনো তিনি কুফরি করেননি। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, এবং বরং যারা শয়তান এবং জিন শয়তান তারাই কি করেছে, কুফরি করেছে। এবং মানুষদের মধ্যে যারা শয়তান এরা এই জাদুর মাধ্যমে কুফরি করেছে। ইয়ালামুনান নাসাল সিহরা, এবং তারা কি করে, মানুষকে জাদু শিক্ষা দেয়। শুধু নিজেরা যে জাদু করে তা নয়, এরা মানুষকেও জাদু শিক্ষা দেয়। এজন্য আমাদেরকে এগুলো থেকেও কী করতে হবে, ফিরে আসতে হবে। এরপরে দেখবেন ওই যখন কোনো মুসলমান রাষ্ট্রে অমুসলিমরা তাদের প্রতি যুদ্ধ করে, অনেক মুসলমান আছে বলে আরে ওরা তো খুবই শক্তিশালী, আমরা ওদের বিরুদ্ধে দাঁড়াতে পারবো না, অতএব এরাই ভুল করছে, কেন হুদায় ও যে ওই বড় একটা শক্তি, এত এত সামরিক শক্তি, তার সাথে ঝামেলা করতে হবে, অতএব আমরা ওই কাফের যারা তাদেরকে সহযোগিতা করে নিজেরা বাঁচি। আমাদের সমাজে এরকম লোক আছে। এই যখন দেখবেন গাজাতে ইসরায়েল মানুষ মারতেছে, আমেরিকার সহযোগিতা করতেছে, তখন কি ওই যে জর্ডান, তারপরে আরব আমিরাত, এরা কি করতেছে, ইসরায়েলকে সহযোগিতা করতেছে। ইরানে যখন মারতেছে এরা সহযোগিতা করতেছে। তোমার ইরানের শিয়াদের সাথে তোমার আকীদার সমস্যাটা তোমরা নিজেরা বুঝবা। এখানে একটা কুফরি শক্তি সেখানে এসে আক্রমণ করছে, তুমি সহযোগিতা করো। যখন গাজাতে হামাস যখন ইসরায়েলের ভিতরে যে হামলা করলো,
তখন আমাদের মুসলমানদের মধ্যে একটা দল তারা বললো যে এই যে এটা হামাসের সমস্যা, এরা কী করছে, এরা যে আগে কেন ইসরায়েলকে মারলো, অথচ সে 1948 সাল থেকে ইসরায়েল হাজার লক্ষ লক্ষ ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করলো, এটা কোনো বিষয় নাই। হামাস কেন কী করলো, প্রতিবাদ করলো, হামাস কেন প্রতিরোধ করলো, এটা হামাসের দোষ। আমাদের সমাজে আলেম নামদের অনেক ব্যক্তি আছে দেখবেন, তারা ইনিয়ে বিনিয়ে হামাসের দোষ দেয়। আমরা ফেসবুকে ইউটিউবে দেখবেন, আমি সরাসরি নাম আর বললাম না, অনেকে আছে তারা ফেসবুকে পোস্ট করে, এই দেখো এই যে যেমন কিছুদিন আগে হামাস বললো যে ঠিক আছে ইসরায়েল আমাদের উপরে ফিলিস্তিনে হামলা করবে না, গাজায় হামলা করবে না, এই শর্তে আমরা গাজার যেই ক্ষমতা এটা আমরা ছেড়ে দিলাম। তখন এরা ওই বাংলাদেশের একজন মানে খুবই এরকম সৌদি আরবের থেকে খুব ভালো মানে সে টাকা পায় আর কি, সে ফেসবুকে পোস্ট করছে এই হামাস এতদিন পরে ছেড়ে দিল, এর মধ্যে দেখো গাজারে এত এত ক্ষতি হয়েছে, মানে দোষ যেন হামাসের। কিন্তু উনি ভদ্রলোক ভুলে গেছেন 1948 সাল থেকে আজ পর্যন্ত ইসরায়েল কি করতেছে। কারণ উনি যদি ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেন তাহলে ইসরায়েল ওই সৌদি আরবকে চাপ দেবে, তখন উনি আর সৌদি থেকে মাসে মাসে বছরে বছরে আর পেট্রোডলার পাবেন না। এই যে ব্যক্তিরা এরা কি করে, এরা অথচ এদের কাছে আপনি যান, আপনাকে আকিদার এমন মানে মাসালা দেবে আপনার কাছে এমন এমন বলো আপনার নিজ মন ঘাইরে আমার বাপ দাদা তাহলে মনে হয় জাহান্নামে চলে গেছে, আমি নিজেও তো আমার অর্ধেক শরীর তো জাহান্নামের মধ্যে চলে গেছে, অথচ সে ইমানের সবচেয়ে বড় আরেকজন মুসলমানকে সহযোগিতা করা, সেখানে সে যে কাফেরকে সহযোগিতা করে। এজন্য আমাদেরকে এদের থেকে যেমন বিরত থাকতে হবে, নিজের হেফাজত এবং এই ধরনের চিন্তা ভাবনা আমাদের মধ্যে আনা যাবে না। আমার যদি শক্তি সামর্থ্য না থাকে আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করব যে আল্লাহ আপনি আমার অক্ষমতার কারণে আমি পারছি না, তবে আপনি আমার এই মুসলিম ভাইদেরকে কি করেন, সহযোগিতা করেন। তো এরকম অসংখ্য বিষয় আছে, আজকে আমরা এই 8টির মতো বিষয় এখানে আলোচনা করলাম, সামনে ইনশাআল্লাহ আরও করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এরকম ঈমান ধ্বংসকারী বিষয় থেকে, কাজ থেকে, কথা থেকে আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেন, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।